হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। প্রিয় দর্শকগণ, আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমাদের এই চ্যানেলের ভাগবত, কীর্তন, ভজন গান অনেক বেশি করে শ্রবণ করুন আর আপনার পার্থিব জীবনটাকে আনন্দময় করে তুলুন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও নোটিফিকেশন অন করুন। আর এটা করলেই আমাদের সাহায্য করা হয়ে যাবে, আর আপনার এই সাহায্য আমরা ভগবত সেবায় কাজে লাগাবো। আর এর দ্বারা আপনার অজান্তেই আপনার ভগবানের সেবা করা হয়ে যাবে। তাই প্রিয় বন্ধুগণ, আর দেরি না করে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন ও শ্রবণ করুন। আর লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। এইভাবে শ্রীকৃষ্ণ সমস্ত মহলে ঘুরে ঘুরে দেখলেন দেবশ্রীপাদ নারদ। একবার দেবশ্রীপাদ নারদ বললেন, মহলে মহলে তো ঘুরে দেখলাম, কিন্তু তার প্রতিদিন কেমন, তার দিনচর্যা রুটিনটা কেমন? ভগবান মানে পায়ের উপর পা তুলে চুপচাপ বসে থাকবে এমনই, না কি করে দেখা দরকার। তো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যচর্যা বর্ণনা করছেন মহারাজ। তিনি অতি প্রত্যুষে যখন ওই যে তাম্রচূড় ডাকে, তাম্রচূড় জানেন তো? তাম্রচূড় জানা আছে? আসলে সংস্কৃতই এমন। গ্রাম সিংহ কাকে বলে জানেন তো? গ্রাম সিংহ। সংস্কৃতর সব ভাষাগুলো এত ভাববহুল, আমরা তো বলে দিই কুকুর, বলে সংস্কৃত তাকে বলে গ্রাম সিংহ। আমরা বলি শুকর, সংস্কৃতে বলে বরাহ। তেমনি তাম্রচূড় হলো মোরগ। মোরগ কক কক সকালবেলা ডাকে, সে সূর্য উদয়ের আগে, বলে সেই রকম মোরগের ডাকে তিনি তার পূর্বেই উঠে পড়েন প্রত্যুষে। সকালবেলা উঠতে হয়, আমরা এটাকে গুরুত্ব দিই না। সেই সময় কয়েকজন আছে দান করবার জন্য এসে উপস্থিত হন। কারা তারা? এই ব্রহ্ম বেলায় তারা বেরিয়ে থাকে, বিচরণ করেন। সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, তারা সকলকে সাধন সম্পত্তি দান করবার জন্য এসে উপস্থিত হন। যদি ঘুমিয়ে থাকি তাহলে এসে তারা ফিরে চলে যান। এই জন্য ব্রহ্মবেলায় জাগরণ করতে হবে। যে অতি বড় যবনেরও মন পরিবর্তন হয়ে যাবে যদি ব্রহ্মবেলায় গাত্র উত্থান করো, তো সে যদি ওই ব্রহ্মবেলায় স্নান করে নেয়, তার যবনত্ব ঘুচে যাবে, তার দেহের মধ্যে, মনের মধ্যে, বুদ্ধির মধ্যে দৈবত্ব আসবে, সাত্ত্বিক গুণ এসে উপস্থিত হবে। এই জন্য ব্রহ্মবেলায় উঠতে হয়। আমরা শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে রবি ঠাকুর কোনদিন আকাশের রবি ওঠার পরে ওঠেননি ঘুম থেকে, এমন তার জীবন ছিল। বিশ্বকবির জীবনী এমন। এর জন্য বিশেষ দায়ী হচ্ছে বাবা মা। না না থাক, আর একটু ঘুমাক ঘুমাক, আমাদের কাজ আমরা করি, ছেলে ঘুমাক ঘুমাক ঘুমাক। আরে ঘুমানোর সময় ঘুমাবে, বেশ তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, কিন্তু আবার তাড়াতাড়ি ওঠাতেও হয়, আবার পরে বিশ্রাম করবে। কিন্তু এই ব্রহ্মবেলায় উঠতে হবে। ওই সময় দান ছত্র না হলে লাভ হবে না। আবার নবদ্বীপ ধাম অন্তর্গত সিদ্ধ জগন্নাথ দাস বাবা, তার জীবনীতে বর্ণনা আছে। ঠিক তেমনি দিনের অবসান, অর্থাৎ গোধূলি বেলা থেকে, সন্ধ্যেবেলা থেকে একেবারে রাত্রি 8টা পর্যন্ত, সে সময় আরেকজন বেরোয়, দুজন বেরোয়। কে? বলে মহাকাল, মহাদেব পার্বতীকে সঙ্গে নিয়ে বৃষেতে আরূঢ় হয়ে বেরোন। আর সেই সময়ে যারা হরি ভজন, ওই জন্য সন্ধ্যাবেলাটা পূজা পাঠ এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। যারা টিভিটা খুলে বসে আছে, যারা ইন্দ্রিয় তর্পণ করতে ব্যস্ত হয়ে আছে, ভোগ করতে যারা ব্যস্ত হয়েছে, তাদের তাড়াতাড়ি করে আয়ু হরণ করে নিয়ে চলে যান। এই কারণে
ওই সময়ে দিনের অবসান আর রাতের অবসান, এই দুটি সময়ে যেন ভগবত স্মৃতি হয়, ভগবত ভজন যেন করতে পারে। এই সময়টা প্রায়শই সকলের কাজ শুরু হয় না আর কাজ শেষ হয়ে চলে আসে, এরকমই একটা সময়। একদম ভোরবেলাতে কাজ শুরু হয়নি আর সন্ধ্যেবেলা কাজ শেষ হয়ে গেছে, ওইটুকুনি সময় একটু বার করতে হবে, ওইটা নিজের জন্য। আর সব সময় তো সবটা সবার জন্য দিচ্ছি, নিজের মানে দেহের জন্য নয়, দেহটাও আমার নয়, কিন্তু আত্মাটাই আমার, কারণ ওটাই আমি। তার জন্য কিছু করতে হবে, আত্মান্তিক কল্যাণ করবার জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। এইভাবে নিত্যচর্যা বর্ণনা করলেন। সকালবেলা ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠেই তিনি হস্ত দর্শন করতেন। ঘুম থেকে উঠে হাত দেখতে হয়, করতলের মাঝখানে লক্ষ্মী দেবী অবস্থান করেন, অভাব অনটন দূর হয়ে যাবে, ওই জন্য দর্শন করতে হয়। ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে মাটিকে, ভূমিকে স্পর্শ করে প্রণাম করতে হয়, কারণ ভূমি সাক্ষাৎ মা। এইভাবে এই সমস্ত নিয়ম আছে। নিতে আত্মস্বরূপে ধ্যান করতেন। আমি কে? আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের কাকা, জেঠি, খুড়ি, কত রকম পরিচয় দিই, কিন্তু আসলে এগুলি আমি একটাও না, শুধু অভিনয় করতে নেমেছি। হ্যাঁ, আমরা এই অভিনয়ের মঞ্চে অভিনেতা, অভিনেত্রী, তাই এই অভিনয় করতে এসেছি বটে, কিন্তু নিজের স্বরূপটা ভুললে হবে? আমি রাজা সেজেছি বটে, আমি সিংহাসনে বসবো বটে, আসলে তো আমি রিক্সা চালাই, টোটো চালাই, এটাও তো আমাকে মনে রাখতে হবে। তাই নিজের আত্মধ্যান চিন্তা করতে হয়, আসলে আমি নিত্য কৃষ্ণ দাস, এখন শরীরের দাস, সংসারের দাস হয়েছি, করতে হবে, উপায় কি? এগুলো ছেড়ে যাব কোথায়? কিন্তু আমি নিত্য কৃষ্ণ দাস, এই নিজের আত্মস্বরূপের চিন্তন করতে হবে। ভগবান নিজেই করতেন তা। তারপরে তিনি প্রতিদিন নিজ আত্মস্বরূপে ধ্যান করতেন। অতঃপর নির্মল পবিত্র জলে স্নান করে, শুদ্ধ বস্ত্র উত্তরীয় ধারণ করে, নিত্য কর্ম সন্ধ্যা বন্দনাদি করে তিনি মৌন হয়ে গায়ত্রী মন্ত্র জপ করতেন। তারপর সূর্যোদয় কালে সূর্যের উপাসনা করে সূর্যকে জল দিতেন। সকলের আমাদের কর্তব্য, আমাদের প্রত্যক্ষ দেবতা সূর্য, নারায়ণ স্বরূপ, তাকে লক্ষ্য করে জলে অর্ঘ্য দেওয়া উচিত। তুলসীতে জল দেওয়া, সূর্যতে জল দেওয়া, গাভীকে কিছু খাওয়ানো, এগুলি আমাদের প্রতিদিনের সনাতন ধর্মের সকলের কর্তব্য। আমরা শুনেছি 30টি লক্ষণ সাক্ষাৎ যুধিষ্ঠিরকে বর্ণনা বলেছিলেন দেবশ্রীপাদ নারদ, 7ম স্কন্ধে আমরা শ্রবণ করেছিলাম। তারপর তিনি কি করতেন? ঋষি, পিতৃপুরুষ এদের উদ্দেশ্যে তর্পণ করতেন। আর কুলের যারা বয়োবৃদ্ধ ব্রাহ্মণগণ, তাদের সকলকে প্রণাম করতেন, বিধিপূর্বক পূজা করতেন। এরপর এই সবে মাত্র প্রথম বাচ্চা হয়েছে, এরকম দুগ্ধবতী গাভী 13,084টি করে গাভী তিনি সোনা দিয়ে শিংগুলি মোড়ানো, রূপ দিয়ে খুরগুলি মোড়ানো, বিবিধ মূল্যবান বস্ত্র রত্নমাল্লায় ভূষিত এমন গাভী 13,084টি করে গাভী প্রতিদিন দান করতেন। বুঝে দেখুন ভারতবর্ষে তাহলে কত গাভী ছিল। একদিনে 13,084টা করে গরু দান, অথচ এখন গো শূন্য। গ্রামের মতো জায়গাতেই গরু পাওয়া যাচ্ছে না, কিন্তু কি দুর্দৈব, আমাদের সবার খাঁটি ঘি দরকার, খাঁটি দুধ দরকার, সব দরকার, কিন্তু গরু রাখতে পারবো না। যারা গোমাতার সেবা করে সেখানেও একদিনের সেবাও করতে পারবো না, কিন্তু আমাদের সব দরকার। এই হলো দুর্দৈব, করব না কিছুই, কিন্তু প্রয়োজন অনেক কিছু। এই রকম দুর্বুদ্ধি হয়েছে। তাই এইভাবে তিনি কি করতেন? ধেনু, ব্রাহ্মণ, দেবতা, কুল বয়োবৃদ্ধ, গুরুজন, সমস্ত প্রাণীকে প্রণাম করে মাঙ্গলিক বস্তু সকল স্পর্শ করতেন। জল ভরা কলসি, ধান ভরা গোলা, এগুলিকে সব স্পর্শ করতেন, এগুলি মাঙ্গলিক দ্রব্য। এই সমস্ত করে তারপর তিনি সুধর্ম সভাতে প্রবেশ করতেন। সুধর্ম সভাতে প্রবেশ করে প্রজাদের সকলের অভাব অভিযোগের কথা শুনতেন, কার কি অসুবিধা। এইভাবে তিনি ন্যায় সঙ্গতির সঙ্গে দ্বারকাপুরী রাজ্য পরিচালনা করতেন। অমন সময়
হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ থেকে সংবাদ এসেছে যে যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব তারা বিশেষ যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞটির নাম হলো রাজসূহ যজ্ঞ। কি সবাই করতে পারে? নিমন্ত্রণ এসেছে, তাহলে যেতেই হবে। অমন সময়ে সেই মগধের রাজা জরাসন্ধ, তার কারাগারে 20,800 রাজা বন্দী হয়ে আছে। সেই রাজাদের প্রতিনিধি স্বরূপ এক দূতকে প্রেরণ করেছে একটা পত্র দিয়ে। তাতে লেখা আছে, ভগবান, হে প্রভু, হে দ্বারকাধীশ, আপনি এখনো বর্তমান, তথাপি আমাদের বিনা অন্যায়ে কারাগারে রুদ্ধ হয়ে থাকতে হচ্ছে, আপনি কৃপা করে আমাদের মুক্ত করে দিন। ভগবান চিন্তা করলেন, এখন নিমন্ত্রণে আগে যাব নাকি এই যারা আবদ্ধ হয়ে আছে এদের মুক্ত করতে আগে যাব, কোনটাকে যাওয়া উচিত? চিন্তায় পড়ে গেছেন কোনটাকে করা উচিত। উদ্ধব, তুমি বলো। উদ্ধব বললেন, প্রভু আপনি তো সবই জানেন, তবু আমাকে যখন বলতে বলছেন তবে বলি, আপনি আগে সেই যজ্ঞশালায় যজ্ঞক্ষেত্রে উপস্থিত হন। কারণ রাজসূয় যজ্ঞের নিয়ম হলো সমস্ত রাজাদের পরাজিত করে তারপরে যজ্ঞ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই জরাসন্ধকেও পরাজয় করা যাবে। ঠিক বলেছে, তাই হবে। অমনি উপস্থিত হলেন ইন্দ্রপ্রস্থে। ভগবান এসে উপস্থিত হলে পর ময়দানব আর রাজসযজ্ঞের সমস্ত আয়োজন হয়েছে, বিশাল ভব্যসভ্য আয়োজন। কিন্তু সমস্ত রাজাদের জয় করা হয়েছে বটে, এখনো একজন বাকি আছে। সে কে? বলে জরাসন্ধ, কংসের শ্বশুর। বলে তাহলে চলো, ওর কাছে আমরা যাই। সবাই নয়, 3 জন। কে কে? বলে দাদা ভীম আর অর্জুন আর আমি, 3 জন। বলে ঠিক আছে, এত পরাক্রমী কি 3 জনের দ্বারা হবে? বলে 3 জনেতেই হয়ে যাবে। 3 জনা প্রস্তুত। কৃষ্ণ বললেন, এমন বেশে নয়, বেশ ছাড়ো, ব্রাহ্মণের বেশ ধরো। 3 জনাই ব্রাহ্মণের রূপ ধারণ করে জরাসন্ধের রাজ্যে উপস্থিত হলেন। আর জরাসন্ধ ব্রাহ্মণদের খুব দান দক্ষিণা করে। অসুর হলে কি হবে? দান ধ্যান করে। আগে ওষুধদের মনে একটু ভয় ছিল, কিন্তু এখন যা অবস্থা, সাধু সেজে তার মনেই ভয় নেই, ওষুধদের তো ভয় থাকবে আর কোথা থেকে? তো এইরকম জরাসন্ধ তার আরাধ্য ইষ্ট মহাদেবের আরাধনা করছে। আর এই সময়ে 3 ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণের বেশ ধারণ আছে মানে ব্রাহ্মণ। এখন তার প্রহরীগণ জরাসন্ধের নিকটে সংবাদ দিলে জরাসন্ধ বলেন, ওদের বসতে বলো, আমি আসছি। জরাসন্ধ পূজা পাঠ সেরে জরাসন্ধ এসে উপস্থিত হলেন। আর 3 জনকেই দেখছেন। 3 জনকে দেখে মনে হচ্ছে না, যে যেই বর্ণের না তাকে দেখলে চেনা যায়, বোঝা যায়। ব্রাহ্মণ কেমন হয়? একটু লম্বা হয়, ফর্সা হয়, নাকটা একটু লম্বা হয়, পেটটা একটু গোল হয়, তার উপর দিয়ে পৈতাটা থাকে। এই একটু ব্রাহ্মণকে মানায় ভালো। মধ্যপ্রদেশ একটু বড় থাকবে। আসলে কথায় বলে, ব্রাহ্মণের নোকটার চুলটা বাদ দিলে গোটাটাই পেট, এইরকমই একটা কথাই বলে। তো এদের তো তেমন মনে হচ্ছে না, গোলগাল থাকে ব্রাহ্মণ। কিন্তু ক্ষত্রিয় কেমন হয়? বুকটা চওড়া হয়, কোমরটা সরু হয়, হাতে কাটাকুটি চিহ্ন থাকে, তার মানে সবসময় যুদ্ধ বিগ্রহ হিসাব করে। তো এদের দেখে তো ওইরকমই মনে হচ্ছে, কিন্তু ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না। ব্রাহ্মণ সেজেছে তো, যদিও যাই হোক, এখন আমার ভাবনাও ভুল হতে পারে। তো তোমরা কি চাও, কি দান দেব? 3 জনার মধ্যে থেকে কৃষ্ণচন্দ্র বললেন, যুদ্ধ দান। বলে বুঝতে পেরেছি, তোমরা কেউ যে ব্রাহ্মণ নও তা বুঝতে পেরেছি। ব্রাহ্মণ কোনোদিন যুদ্ধ চায় না। যুদ্ধ হলে, মারামারি হলে আগে পালিয়ে যাবে, মারার পরে এরপরে যখন শ্রাদ্ধ তর্পণ হবে তখন আসবো, এখন পালাই। ব্রাহ্মণ যুদ্ধ চায় না। তোমরা যে ব্রাহ্মণ নও তা বুঝে গেছি আগেই, তবে তোমরা যে কারা সেটাও বুঝলাম। এ তো ভাগুয়া হারুয়া কৃষ্ণ, এর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আর এই অর্জুন, এই এখন দুধের দাঁত পড়েনি, এই তো বাচ্চা ছেলে, এর সঙ্গে আমি কি যুদ্ধ করব? যুদ্ধ করার নিয়ম হলো, যে যেমন তার সঙ্গে তেমন জনের যুদ্ধ। আমার শরীরে 10,000 হাতির শক্তি, আর এই ভীমের শরীরে 10,000 হাতির শক্তি। ভীমের সঙ্গে আমার কক্ষা হবে, যুদ্ধ হবে। বলে তাই হোক দাদা, মজলি ভাইয়া, লাগ যাও। লেগে গেল দুজনেই।
যুদ্ধ হচ্ছে 18 দিন ধরে এরকম চলছে, কিন্তু শেষের দিনে কৃষ্ণচন্দ্র বলছেন, দাদা একটা ঘাস নিয়ে এই করে দাও। এই ইঙ্গিতে পণ্ডিত বোঝে, মানে কি বলে ফেলে দিয়ে চিড়ে দাও। 2 খণ্ড চিড়ে করে দিল, একটা হাত, একটা পা, একটা চোখ সরাসরি 50-50 হয়ে গেছে। আর এই 2 খণ্ড বিপরীত দিকে নিক্ষেপ করে দিলে মারা গেল। মহারাজ জানতে চাইলেন এরকম করে মরলো কেন? বলে এর জন্মটাই এইরকম ছিল। তার মানে বলে রাজা বৃহদ্রথ তার কোনো সন্তান সন্ততি ছিল না, তার কুলগুরু এসে উপস্থিত হলে সন্তানের জন্য প্রার্থনা করলেন, ঋষিবর একটা ফল দিলেন। এবারে ডাক্তারের উপরে ডাক্তারি করলে যা হয় আর কি, বলে আমার 2 জন বউ আর একটা ফল, অশান্তি কেন করব বাবা, 2 জনকে 50-50 করে খাইয়ে দিই। 2 জনকে ফলটাকে কেটে কেটে আর্ধেক খাইয়ে দিয়েছে, আর ফলে পেটে বাচ্চা হয়েছে আর্ধেক। আর যখন বাচ্চা হয়েছে কাটা দেখে ঘৃণা লেগেছে, বাবা মরা বাচ্চা ছেলে, এ করবো কি, ইসছি। তখন ওই সদ্যজাত অর্ধেক যে শিশুর শরীর সেটা নিয়ে নিক্ষেপ করে দিয়েছে। বাচ্চা হয়ে মরে গেলে যেখানে ফেলে দেওয়া দরকার সেখানে ফেলে দিলে। আর সেখানে ছিল এক রাক্ষসী, তার নাম ছিল জরা। এই জরা রাক্ষসী মৃত বাচ্চাদের খেয়ে বেঁচে থাকে। সে দেখলো এতদিন মরা বাচ্চা খাই, এরম তো দেখিনি, পুরো অর্ধেক, একটা চোখ, একটা হাত, একটা পা। কিছু দূরে দেখে আর একটা হাত, দুটো কি একই শরীরের? যেই কিনা যোগ করেছে সঙ্গে সঙ্গে সন্ধি লেগে গেছে, বেঁচে গেছে। আর জ্যান্ত বাচ্চা তো সে আর খায় না, সেই জ্যান্ত বাচ্চাটা জরার দ্বারা সন্ধি হয়ে জ্যান্ত হয়ে গেল বলে তার নাম হয়ে গেল জরাসন্ধ। তাকে মায়ের মতো করে লালন পালন করলো, যত রাক্ষসী বিদ্যা আসক্তি সব দিল, আর বললো, বাছা তোমাকে কেউ মারতে পারবে না কোনোদিন, কারণ যেমন ভাবে তোমার জন্ম হয়েছে ওই পূর্বের অবস্থা না করলে তোমার কোনোদিন মৃত্যু হবে না, বুঝতে পারলে? আর তোমার শরীরে 10,000 হাতির শক্তিও দিলাম। সেই জন্য ওকে মারা যাচ্ছিল না। আর ভগবানও এই দিনের জন্য ওকে এতদিন রেখে দিয়েছিল। 18 বার যুদ্ধ হলো তার সঙ্গে। আজকে সেই শেষ দিন। কংসের শ্বশুর মশাই তাকে আজকে, মামাকে অনেক দিন আগেই বধ করা হয়ে গেছে, এখন মামার শ্বশুরকে বধ করলেন ভীমের দ্বারা। বধ হয়ে গেল জরাসন্ধ। অতঃপর জরাসন্ধের যে পুত্র, যার নাম সহদেব, তাকে সিংহাসনে বসিয়ে দিলেন। তিনিও ভগবানের অনেক স্তুতি করলেন, সে ভগবানের অনুগত ভক্ত। আর কারাগারে চলো, সহদেবকে নিয়ে গিয়ে কারাগারে উপস্থিত হলেন। কারাগারের সমস্ত 20,800 রাজা তারা মুক্ত হলেন। আর মুক্ত হয়ে ভগবানকে বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যিনি অনন্ত ক্লেশ দুঃখ কষ্ট সব হরণ করে নেয়, এমন শ্রীকৃষ্ণ চরণে আমরা প্রাণ প্রণাম করি। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি, আনন্দ কান্দ শ্রী গোবিন্দ চন্দ্র কি। এবার ফিরে এলেন ইন্দ্রপ্রস্থে। যথারীতি যজ্ঞের শুভ সূচনা, সুন্দর যজ্ঞশালা তৈরি হয়েছে, ময়দানব নির্মাণ করে দিয়েছে। কি আশ্চর্য এই যজ্ঞশালা! যেখানটা প্রাচীর আছে, দেওয়াল আছে, মনে হচ্ছে শূন্য। যেখানটা শূন্য ওটাই আসলে দেওয়াল। যেখানে জল সেটা আসলে স্থল, যেটা স্থল বলে মনে হচ্ছে ওটা আসলে জল। এমন উল্টো উল্টো করে রেখে দিয়েছে, বোঝা যাচ্ছে না। আর সেই সময় দুর্যোধন জলকে স্থল মনে করে কাপড় ওঠাচ্ছে, হাঁটু পর্যন্ত কাপড় উঠেছে। আর যেখানটা স্থল মনে করছে আসলে ওটা জল, ছুটে যেতে গিয়ে জলের মধ্যে পড়ে গেছে। আর তখন দ্রৌপদী দূর থেকে দেওয়ার হয় সম্বন্ধে একটু হাঁস পরিহাস করতেই পারে, বলছে যেমন বাবা তেমন ছেলে, মানে কানার বেটা কানা। যেই বলেছে প্রেস্টিজে লেগে গেছে, বলে বেটি সবার সামনে তুই আমাকে অপমান করলি, তোকেও আমি একদিন সবার সামনে অপমান করব। এর থেকে সূত্রপাত যুদ্ধের সূত্রপাত এখান থেকে। আর দ্রৌপদীর বস্ত্রহরণ আদি সবকিছু এখান থেকে শুরু। তো যাই হোক, এখন এই যে যজ্ঞ হবে, এই যজ্ঞে বিভিন্ন জন বিভিন্ন রকম দায়িত্ব নিয়েছে। রান্না করার দায়িত্ব কার? ভীম। সকলে আসলে সকলের থাকবার খাবার ব্যবস্থা বন্দোবস্ত কে করবে? বলে সাক্ষাৎ যুধিষ্ঠির করবে।
ভান্ডার ঘরের দায়িত্ব কার আছে? আমাদের এখানে যেমন ভান্ডারি আছে, কতটা তেল মশলা লাগবে, সবজি টবজি কি কি লাগবে বার করে দেবে, ভান্ডারি আছে। তো বড় উৎসব করতে গেলে একজন ভান্ডারির দরকার। তো কাকে করা যায়? বলে দুর্যোধনকে করে দাও। হ্যাঁ, দুর্যোধনকে? ও বেটা তো শেষ করে দেবে তাড়াতাড়ি। যদি বলা হয় রান্নাঘর থেকে বলে 4 টিন তেল লাগবে, ও দিয়ে দেবে 8 টিন, 6 টিন 8 টিন দিয়ে দেবে। কেন কি জানে? যাতে করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, এমন অসময়ে কোথায় চাল ডাল পাবে, সব শেষ হয়ে গেছে, লোকে যাতে না খায়, অপমান করে, এই অপমান করবার জন্য তাড়াতাড়ি শেষ করে দেবে। ওকে ওকে ভান্ডারি করানো ঠিক হবে? ভগবান বলছেন খুব হবে, ওকেই ভান্ডারি করতে হবে। কেন? বলে ও এমন মূর্খ, ও নিজেই জানে না ওর হাতের মধ্যে একটা জবের চিহ্ন আছে। ও যদি এমনি দেয় না 2 বস্তা চাল, ঘরের মধ্যে এমনি এমনি 4 বস্তা হয়ে যাবে, ও জানেই না। হ্যাঁ, ও তো যাতে প্রেস্টিজে পড়তে হয়, বিপদে পড়তে হয়, ওর জন্য বেশি বেশি দিয়ে দেবে, নষ্ট হয়ে যাবে, খরচা করে দিয়ে দেবে, কিন্তু তার থেকে ডবল ডবল আপনি আপনি হয়ে যাবে, ওর নিজেই জানে না। ওকে ভান্ডারি করে দাও। আচ্ছা তাই হোক, সবাই তো সব দায়িত্ব নিলে, আমাকে কই কিছু দিলে না, আমি কি করব? বলে তোমাকে দেবে, কার সাহস আছে? তুমি নাও, তুমি কি করতে চাও? বলে সবাই সবটা নিয়েছে, একটা কাজ বাকি আছে, সেটা কি? বলে সকলে যখন আসবে তোমার পা ধোয়ানোর দায়িত্বটা আমার থাকবে। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় যদি হতে হয় ছোট হও আগে, এ কথা আগে সকলে পড়ানো হতো, এখন তো সব উঠে গেছে। তো ভগবান এমনি এমনি বড় হননি। দেখুন, তিনি সকলের পা ধোয়ানোর এই কাজটি করবেন। মহাপ্রভু এমনি এমনি আর ওই উচ্চ আসনে বসেননি। কাশীতে যখন গেছেন প্রভু, সকলের পা ধোয়া স্থানে বসেছেন, কিন্তু সর্বত কৃষ্ণ, তাই খালি আকর্ষণ করছে, বারবার দৃষ্টিটা সেখানে পড়ে যাচ্ছে। তখন প্রকাশানন্দ সরস্বতী পাদ, তিনি তাকে তুলে নিয়ে এসে সমস্ত সন্ন্যাসীদের মাঝখানে তাকে বসিয়েছিলেন। তো প্রভু আমার চরণ ধোয়ার দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে তাই হোক। এইভাবে যত যত মুখ্য মুখ্য আধিকারিক, মণিগণ, যক্ষগণ, রাক্ষসগণ, পক্ষীগণ, কিন্নরগণ, বিদ্যাধরগণ, নাগগণ, গন্ধর্বগণ, ব্রহ্মা, শঙ্কর, ইন্দ্রাদি লোকপাল, সিদ্ধগণ সকলেই নিমন্ত্রিত ছিল। সবাই এসে উপস্থিত হয়েছেন, সকলের চরণ ধৌত কার্য করেছেন। এখন তো সকলেই সেখানে এসেছেন। গৌতম ঋষি, অসিত, বশিষ্ঠ, চবন, কর্ণ, মৈত্র, বিশ্বামিত্র, সুমতি, জৈমিনী, ক্রুতু, পৈল, পরাশর, গর্গ, বৈশম্পায়ন, সমস্ত ঋষি এসছে। এমন একটি ভারতবর্ষে রাষ্ট্রযজ্ঞ হচ্ছে। আর সে সময় ভগবান সকলকে চরণ ধৌত করে সকলকে বসালেন। এরপর সকলকে বরণ করার দরকার। অতিথি অভ্যাগতকে বরণ করতে হয় আগে। বরণ কাকে আগে চন্দনমালা দেওয়া হবে? চন্দনমালা বস্ত্র দিয়ে তো বরণ করা হয়, তাহলে বরণ কাকে করা হবে আগে? সবাই চিন্তা করে গেছে, এখানে যারা যারা আছেন, ব্রহ্মা আছে, শিব আছে, আবার হস্তিনাপুরের বয়োবৃদ্ধ ভীষ্মদেব আছে, এনেও কম নয়। তাহলে এখানে কাকে আগে পুজো করা যায়? এত এত ঋষিগণ আছে। পরাশর ঋষি মানে ব্যাসদেবেরও বাবা, কত বয়োবৃদ্ধ, ইনিও আছে। তাহলে এদের মধ্যে কাকে দেওয়া যায়? সবাই সবার মুখের দিকে তাকিয়ে আছে, কাকে করা যায় কেউ ঠিক করতে পারছে না। কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে সবার থেকে যে ছোট, সহদেব, নকুল, সহদেব মাদ্রীনন্দন, সেই সহদেব বললেন এত চিন্তা করার কি আছে, আমি তো কিছুই বুঝে পাই না। অনেক সময় না ছোটদের মাথায় এসে যায়, বড়দের মাথা কাজ করে না। বললেন এখানে সর্ববিষয়ে যিনি সর্ব অগ্রগণ্য, পূজ্য, অগ্রাধিকার যার আছে, তিনি হলেন শ্রীকৃষ্ণচন্দ্র। তার পূজা করাই আগে কর্তব্য। কথা শুনে তার পক্ষের জন সবাই বলতে লাগলো সাধু সাধু সাধু, মেনে নিলেন। কিন্তু কিছু লোকের গায়ে যেন একবারে ফোসকা পড়ে গেল। তাদের মধ্যে ছিল ওই শকুনি, দুর্যোধন, এরা সব তাদের মধ্যে। কিন্তু যেহেতু এই বংশের, কৌরব বংশের সকলে মেনে নিয়ে যেতে, তাই বেশি কিছু কথা বলতে পারছে না। কিন্তু একজন এই বংশের না, সেও নিমন্ত্রিত ছিল, যার বউটাকে কালকে পালিয়ে নিয়ে চলে গেছিল। গতকাল শুনছিলাম না, শিশুপাল বিয়ে করতে গেল কত ঘটা করে, বেচারি বউই পালিয়ে গেল। কি করবে আর, খালি মনে
খালি পালকি নিয়ে ফিরে গেল। তার তো একবারে আগুনে জ্বলে যাচ্ছে শরীরটা, সে কৃষ্ণ নিন্দা করতে আরম্ভ করে দিল। আর সেই নিন্দা শ্রবণ করে সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র সাবধান করলেন, সাবধান, তুই আমাকে কি সাবধান করবি রে? তোর বাপের ঠিক আছে, তোর জন্মের ঠিক আছে, তোর চরিত্র ঠিক আছে? হারুয়া ভাগুয়া লোকের ভয়ে পালিয়ে সমুদ্রের মাঝখানে ঘর করেছে, যত রকমের নিন্দা। কৃষ্ণ গুনছে 1 2 3 50 70 90, তুই কত করবি? হয়ে যাক, বলে 100 অপরাধ পর্যন্ত ক্ষমা করব, এরপরে আর হবে না। তরবারি বার করছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির মানে কি? বলে যুদ্ধেতেও যিনি স্থির তিনি যুধিষ্ঠির, মানে কঠিন পরিস্থিতিতেও যিনি নিজেকে সংযম করে রাখতে পারে, সহজে বিচলিত হন না যিনি, তিনি যুধিষ্ঠির। তিনি বিচলিত হয়ে গেছে কেন? বলে ইষ্টের নিন্দা হলে তার জিভটাকে শস্ত্র দিয়ে কেটে দাও, না হলে শাস্ত্র দিয়ে মুখ বন্ধ করে দাও, না হলে কাপুরুষের মতো সেই স্থান পরিত্যাগ করে চলে যাও, না হলে আত্মহত্যা করে বাঁচো। তো আমি অন্যগুলিকে করতে পারবো না, এটাই করবো, জিভটাকে কেটে দেবো। ভগবান বলে ও তোমার হাতে মরবে না, বসো, ও আমার হাতেই বদ্ধ হবে। 99, আবার তুই আমার কি করবি? এইভাবে গাল মন্দ করলে যেই 100 হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সুদর্শন একবারে গিয়ে তার ধর থেকে মাথাটাকে ছিন্ন করে দিল, আর তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে এসে ভগবানের চরণে এসে মিশে গেল। এইভাবে শিশুপাল বধ হয়ে গেল। বলিয়ে হতারি গতিদায়ক শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি। এইভাবে সমস্ত কার্য সুসম্পন্ন। সেই যজ্ঞস্থলে সকলে দেখলেন কৃষ্ণের ঐশ্বর্য। এদিকে শিশুপালের বন্ধু ছিল, তার নাম হলো শাল্য। বন্ধু বলে আমি কিসের বন্ধু যদি এর প্রতিশোধ না নিই? আমার বন্ধুটাকে মেরে দিল। মহারাজ জানতে চাইলেন যে এইরকম ভাবে 100টা অপরাধ ক্ষমা, সুদর্শন নিক্ষেপ করে মৃত্যু, একটু ব্যাপারটা বুঝলাম না, একটু খুলে বলেন। জানার ইচ্ছা যখন আছে বললেন, আসলে কৃষ্ণের আরেকটি পিসি ছিল। কুন্তী যেমন একটি পিসি, তেমনি শ্রুতকীর্তি বলে আরেক পিসি ছিল। তার সঙ্গে বিবাহ হয়েছিল দম ঘোষের। এই দম ঘোষের একটি পুত্র হয়েছিল, তার নাম হলো শিশুপাল। এই শিশুপাল যখন জন্মেছিল তার 4টে হাত হয়েছিল। আর সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র তখন মথুরায় থাকতেন, আর সকলকে নিমন্ত্রণ করেছেন। নারদ বলেছে সবাইকে নিমন্ত্রণ করো, যাকে দেখলে ওর 2টো হাত খসে যাবে জানবে সেই হবে এর মৃত্যুর কারণ। সকলকে নিমন্ত্রণ করেছে। আর কৃষ্ণ একটু বড় তখন, আর শিশুপাল তখন ছোট, তাই দাদা কৃষ্ণ ভাই শিশুপালকে কোলে নিয়েছে। 4টে হাত ছিল, 2টো হাত খসে গেছে, উড়ে গেছে। যেই 2টো হাত লুকিয়ে গেছে, সঙ্গে সঙ্গে শ্রুতকীর্তি পিসিমা বলছে, একে হয় তোমার? বলে ভাই হয়। বলে একে তুমি মেরো না। পিসিমা তুমি একটা কথা বললে, ভাইকে মারবো কেন? বলে না, দেবশিবান নারদ বলেছেন যার কোলে গেলে ওর 2টো হাত খসে যাবে জানবে এই হবে তার মৃত্যুর কারণ। বললেন তাহলে পিসিমা খবরদার ভাইকে সাবধান করে দেবে যেন আমার পেছনে না লাগে। বলে তারপরেও তোমাকে বলছো ওকে মারবে না। বলে আমি তো মারবো না, কিন্তু ও যেন আমার কাছে না আসে, আমার পিছনে যেন না লাগে। তারপরে তুমি ওকে মারবে না। বলে তুমি যখন বারবার বলছো আমি ওর 100 অপরাধ ক্ষমা করে দেবো। তো এখন ভগবান 100 অপরাধ মানে মনে করলেন শ্রুতকীর্তি যে সব অপরাধ ক্ষমা করে দেবে, কিন্তু অপরাধের তো একটা লিমিট থাকবে নাকি? খালি সারা জীবন করতে থাকলেই হবে? তাই 100টা অপরাধ ওই যা মন্দ বাক্য বলছে ক্ষমা করে দিলেন। এই 101 হয়েছে, তাকে বধ করে দিলেন। আর তার বন্ধু শাল্য, সে আবার মুঠো মুঠো ছাই খেয়ে আরাধনা করেছিল ভগবান শিবের, এবং শেষ পর্যন্ত শিবের নিকট থেকে
তিনি বর লাভ করেছিল যেন কেউ আমাকে না বধ করতে পারে। দেবতা, অসুর, মানুষ, গন্ধর্ব, নাগ, রাক্ষস, আর মহাদেব বলেছিলেন তথাস্তু। একটা বিমান লাভ করেছিল, সেই বিমানে চড়ে চড়ে বেড়াতো। অতঃপর সেই শাল্যকেও ভগবান শিব তো আর ভগবানকে সৃষ্টি করেননি, ভগবানের থেকে প্রকাশিত হয়েছেন মহাদেব। ভগবান হলেন অনাদির আদি সর্বকারণের কারণ। তাই সেই ভগবান এই শাল্যকে বধ করলেন। অতঃপর দন্তবক্র বলে এক দুষ্ট, সে হচ্ছে ওই যে জয় বিজয়, যারা সনক সনন্দ সনত কুমার সনাতনের দ্বারা 3 জন্ম অভিসম্পাদিত হয়ে অসুরকুলে জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে প্রথম জন্ম সত্যযুগে হিরণ্যকশিপু বধ হলো। ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ ভগবান শ্রী রাম রূপে লক্ষণ রূপে বধ করলেন। আর তারাই এই দাপর যুগে হলো সাক্ষাৎ শিশুপাল আর দন্তবক্র। বাঁকা দাঁতটা যার বাঁকা, সেই হলো দন্তবক্র। ভগবান সেই দন্তবক্র যখন যুদ্ধ ঘোষণা করতে আসলো, তাকেও বধ করে দিলেন। এইভাবে একটি একটি করে সমস্ত দুষ্টদের বধ করে পৃথিবীর বোঝা, পৃথিবীর ভার দূর করতে লাগলেন। দেখতে দেখতে পঞ্চপাণ্ডব এবং কৌরবের মধ্যে কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে। এবার যুদ্ধ হবেই। এই যুদ্ধ বলরাম সহ্য করতে পারছেন না, কারণ পঞ্চপাণ্ডবেরাও আমার ছাত্র শিষ্য, আর কৌরবরেও আমার শিষ্য। আমি থাকলে যে কোনো একটা পক্ষ থাকতে হবে, এই এক পক্ষে আমি থাকতে পারবো না। এই জন্য বলরামচন্দ্র কি করলেন, তীর্থযাত্রা করলেন। আর তীর্থযাত্রা করতে করতে তিনি সারা ভারতবর্ষের আসমুদ্র হিমাচল পর্যন্ত, সেই কামকষ্টি, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, কাবেরী, শ্রীরঙ্গম, সপ্তগোদাবরী, ভাগীরথী, গঙ্গাসাগর, ভীমরথী, এই সমস্ত তীর্থে তীর্থে সব দর্শন করলেন। সেই সময়ে ইল্ললের পুত্র বল্লল, সেও একটা বানর। সে কি করত, যজ্ঞশালায় মলমূত্র, রক্ত, চুল, নখ সব অর্পণ করে যজ্ঞশালাকে অপবিত্র করে দিত। ঋষিগণ বলরামের চরণে শরণাপন্ন হলে ভগবান বলদেব চন্দ্র সেই বল্ললকে বধ করে তাদের পরিত্রাণ এনে দিয়েছিলেন। অতঃপর ভ্রমণ করতে করতে উপস্থিত হলেন কোথায় না, নৈমিষারণ্যে বলরাম। আর সেখানে লোমহর্ষণ ঋষি, হরিকথা শুনতে বলতে গিয়ে যার লোম হর্ষিত হতো, খাড়া হয়ে যেত লোম কাঁটার মতো, সেই লোমহর্ষণ ঋষি, যার অনেক আয়ু, সেই লোমহর্ষণ ঋষি তিনি হরিকথা বলছেন। আর বলদেব চন্দ্র সে সময় এসে উপস্থিত হয়েছেন। তা একজন অধিকারী জন যদি এসে যায়, শ্রেষ্ঠ ব্যক্তি এসে যায়, তাকে দেখে ব্যাসাসন থেকে না উঠে যাক, সেখান থেকে তো একটু প্রণাম করা উচিত, মাথাটা নিচু করা উচিত। তা না করে উনি হরিকথা বলেই যাচ্ছে। আর বলদেব চন্দ্র একটা কুশ নিয়ে এসছে, কুশ নিয়ে আঘাত করে বলছে, কি আমি এসেছি দেখনি? আর ওই কুশের আঘাতেই উনি প্রাণ ত্যাগ করে দিলেন। কেন? বলে এর থেকে আর সুযোগ পাবো না ভালো, কারণ এরপরেই কলিযুগ এসে যাচ্ছে, চারিদিকে পাপে তাপে ভরে যাবে, ওসব আমার দেখার দরকার নেই, আমার অনেক আয়ু, ভগবানের হস্তস্পর্শ পেয়েছি, এখনই প্রাণ ত্যাগ করে দিই। এই জন্য লোমহর্ষণ ঋষি প্রাণ ত্যাগ করে দিলেন। এদিকে সবাই বললেন, এখন আমরা হরিকথা শুনবো কার মুখে? বলদেব চন্দ্র বললেন, দেখো, পুত্রকে পিতারই প্রতিমূর্তি মনে করবে, তাই ওর পুত্রের নাম উগ্রশ্রবা সুত। এই লোমহর্ষণ সুতের পুত্র উগ্রশ্রবা সুত, যার থেকে আমরা এই ভাগবতকে পেয়েছি, সেই সুতকে আসনে বসালেন। আর আসনে বসিয়ে স্থির করলেন, আজ থেকে আপনাদের হরিকথা ইনি শোনাবেন। উনি বসে পড়লেন। বলরামের অশেষ বিশেষ অনুকম্পায় কিন্তু এই সাধু বধ হয়ে গেল, তার একটা পাপ লাগলো। সেই জন্য পুনরায় ভারতবর্ষে আবার তীর্থে তীর্থে স্নান দান আদি করবার জন্য তিনি পৌঁছে গেলেন। এইভাবে বলরামের তীর্থযাত্রা বর্ণনা করলেন। আর ওদিকে তো যুদ্ধ চলছে কৌরব আর পাণ্ডবের মধ্যে। এমন কথা সব বলা হয়ে গেল।
আর কি শুনবে? কিছু শোনার ইচ্ছা আছে? শোনো, একটা কথা বলি, শোনো। আসলে সেই কথাই কথা, যে কথা কৃষ্ণ কথা। যে চোখ দিয়ে তার মধুর রূপ দর্শন করে, কান দিয়ে তার মধুর কথা শোনে, জিভ দিয়ে তার নাম গুণগান কীর্তন করে, তার অধরামৃত চরণামৃত গ্রহণ করে, হ্যাঁ, যার মন দিয়ে নিরন্তর তাকে স্মরণ করে, মাথাটা তার প্রণাম কাজে ব্যবহার করে, তার জীবনটাই ধন্য, সেই নরতনুই সার্থক। এরকম একজন ছিল, শাবাগ জয়া তস্য, বলছেন সেটি হচ্ছে সার্থক। যার চোখ আছে কিন্তু শ্রী গোবিন্দকে দর্শন করলেন না, তাহলে সেই চোখটা কিসের মতো? বলে ময়ূরের পাখায় আঁকা চোখের মতো। দেখতে চোখ, দেখা যায় না, কিছুই দেখা হয়নি। যে ভগবানের শ্রী বিগ্রহ, ভক্ত, ধাম, চোখ থাকতেও দেখলো না, বলে তার চোখটা ময়ূরের পাখার চোখের মতো। যার কান আছে, কানের মধ্যে কত কত দুল পড়লো, কিন্তু কানে কোনোদিন ভগবানের কথা শুনলো না, ওটা সাপের বিষে ভরা গর্তের মতো। যার নাক আছে, কিন্তু নাকে ভালো ভালো ওই সেন্ট, বডি স্প্রে গন্ধ নিতেই ব্যস্ত হলো, কিন্তু কোনোদিন ভগবানের চরণে নিবেদিত চন্দন, তুলসী, প্রদীপের আঘ্রাণ নিল না, ওটা কামারশালার হাঁপড়ের মতো। যার জীব আছে, কিন্তু সেই জীব দিয়ে খালি কোথায় কি পাওয়া যায় ভালো ভালো জিনিস খুঁজে খুঁজে খেয়েছে মাত্র, আর বক 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 করেই বেরিয়েছে। তার জীবটা ব্যাঙের জীবের মতো, নিজের মৃত্যুকে আহ্বান করে নিয়ে আসে গ্যাঁ গর শব্দ করে। তেমনি কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা যে যত বলে, নিজের কালকে আহ্বান করে। হাত আছে বটে, দামি দামি আংটি ব্রেসলেট পরেছে, ঘড়ি পরেছে, কিন্তু কোনোদিন হাত দিয়ে ভক্তি ভক্ত ভগবানের সেবা করেনি, ওটা মরার হাতের তুল্য। পা আছে বটে, কিন্তু সেই পা দিয়ে কোনোদিন হরি কথা যেখানে হয় সেখানেও যায়নি, হরির লীলাভূমি সেই বৃন্দাবন নবদ্বীপ আদি ধামে তীর্থ দর্শনে যায়নি, ওটা গাছের মতো স্থাবর। তাই জীবনটা সার্থক করতে হয়। মনুষ্য শরীর পেয়েছি, এটা শরীর না, একটা চাদরের মতো। এই চাদরটাকে ভগবত ভজনেতে কাজে লাগানো। তাই আক্ষেপ করে কোনজন বলছেন, প্রভু তো দিলেন চাদর বটে, কিন্তু এই চাদরটা পরিষ্কারই ছিল, আমি এসে আমি আমার বলে বলে কাদা লাগিয়ে চাদরটাকে নোংরা করে দিলাম। এখন লজ্জা লাগে কিছু বলতে। মেলি চাদর और के कैसे द्वार तुम्हारे मैली चादर और के कैसे द्वार तुम्हारे मैली चादर कैसे द्वार तुम्हारे आए, हे पावन परमेश्वर, मेरे मन ही मन सरवाए। मैली चादर मैली নরতনু ভজনের মূল ভজন করতে হয়। এই যে বসে বসে শোনা, এটাও ভজন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, পদসেবন সমস্ত। तूने मुझको जग में भेजा,
दिखाया तूने मुझको जग में भेजा निर्मल देकर काया आकर के संसार में मैंने इसको दाग लगाया आकर के संसार में इसको दाग लगाया जन्म जन्म की मैली चादर जन्म जन्म की मैली चादर कैसे दाग छुड़ाऊं मैली चादर और कैसे मैली चादर और कैसे द्वार तुम्हारे তো এইভাবে ভগবান সুন্দর শরীর দিয়েছে, কানা নয়, খোড়া নয়, হাবা নয়, মুখে লালা পড়ে এমন নয়। একটা সুস্থ শরীর, সুন্দর শরীর দিলেও এটা লটারি পেয়েছে, একে কাজে লাগাতে হবে, নিয়ে নিতে হবে। তেমনি এটি হরি ভজনের জন্য পেয়েছে, এটা হরি এর দ্বারা হরি ভজন করতে হবে। সুন্দর বাড়ি বানানো, সন্তান সন্ততি জন্ম দেওয়া এখানে শেষ কথা নয়, এগুলি প্রয়োজনে করতে হবে, কিন্তু জীবনের মূল দরকার, মূল প্রয়োজন হলো হরি ভজন করা, হরি ভজন করতে হবে। যে ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুল আদির বিচার। এই ভজন করতে হবে। আমি বাবা আমি এই কুলে জন্মগ্রহণ করেছি, আমার ভজন হবে না এমন কোনো নয়। নরতনু পাওয়া গেলেই এটাই ভজনের যোগ্য শরীর, অন্যান্য শরীরের দ্বারা ভজন ইচ্ছা করলেও হয় না। তো কেউ কেউ পেয়ে গেছেন, এটা তো ব্যতিক্রমী। কালীয় নাগ, গরুর পাখি এরা তো পেয়ে গেছে, এটা ব্যতিক্রমী, কিন্তু একমাত্র ওই মানুষ এ হচ্ছে হরিভজন করতে পারবে। কিন্তু দিবস রজনী আবোল তাবোল পাঁচাল পারিতে পারো, তার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না? পাখিরে যে নাম লওয়াইলে লয়, সুখ সারি আদি কত, তাহাতে তুমি আলস্য করো বলো ইয়া হয় কেমন মতো। খবরদার আলস্য করা যাবে না। ভজিব বলিবিয়া ভবেতে আইলি, ভুলিলি কি সুখ পেয়ে। তাই ভুললে চলবে না, মনে রাখতে হবে, মনে করতে হবে যে একমাত্র সুখে দুঃখে আপদে বিপদে সম্পদে সবসময় যে আমার সাথী, সেই হলো একমাত্র শ্রী গৌর গোবিন্দ। শ্রীকৃষ্ণ আমার সাথী, তাকে আমাকে পেতে হবে। 500 টাকা যদি হারিয়ে যায় বারবার চিন্তা হয় কোথায় হারিয়ে গেল, কাকে দিলাম, কোনখানে পড়ে গেল, কতবার চিন্তা হয়। যার মূল্যায়ন করা যায় না এমন অমূল্য ধনকে হারিয়ে বসে আছি, দিব্যি আছে, খেয়ে শুয়ে দিন কেটে যাচ্ছে। কেন? তার জন্য আক্ষেপ নেই। নিরন্তর এরকম আক্ষেপের সঙ্গে সময় কাটাতো, কাল কাটাতো। এমন এক ভক্ত ছিল, তার কথা বলছি শোনো মহারাজ। তার নাম হলো সুদামা বিপ্র। সে নিরন্তর হরি স্মরণে, হরি স্মৃতিতে তিনি অতিবাহিত করতেন তার সময়। যদিও আর্থিক আনুকূল্য ছিল না, না খেয়েই বেশি দিন থাকতে হতো, কিন্তু সর্বদাই প্রসন্ন চিত্ত, ভগবানের যা ইচ্ছা, প্রভুর যা ইচ্ছা, এমন প্রসন্ন চিত্তে অতিবাহিত করতেন কাল। কিন্তু তার স্ত্রী সুশীলা দেবী, তিনি বললেন একদিন, সংসারে এত অভাব আর সহ্য হচ্ছে না। হ্যাঁ গো, শুনেছি নাকি তোমার বন্ধু দ্বারকাধীশ, তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যার বন্ধু এমন সর্বেশ্বরেশ্বর রাজরাজেশ্বর, তার এই দশা, এ কি ভাবা যায়? একটু বন্ধুর কাছে তো যেতে পারো, একটু চাইলেই তো হয়। বন্ধুর কাছে চাইবো, হাত পা দেবো বন্ধুর কাছে? পারবো না। কারণ সর্বদা মনে রাখতে হয়, যে গ্রহণ করে, দান গ্রহণ করে, সে ছোট হয়, আর যে দেয় সে বড় হয়। আমি এরকম ছোট হতে পারবো না।
আমরা একসঙ্গে পড়াশোনা করেছি সমান সমান, আর সেখানে গিয়ে কিনা ছোট হবো? বন্ধুর কাছে যাব প্রিয় বন্ধুর কাছে, সেখানে নাকি চাওয়ার জন্য যেতে পারবো না। তখন কি করে পাঠানো যায় বুদ্ধি খাটালেন, বললেন নাইবা চাইলে একটু তো বন্ধুকে দর্শনও তো করতে হয়, বন্ধুকে তো দেখারটাও তো ইচ্ছা থাকা উচিত। বলে হ্যাঁ তা তো ঠিক, কিন্তু রাজ দর্শনে বন্ধু দর্শনে খালি হাতে যেতে নেই, ঘরে কিছুই নেই যে তার কাছে নিয়ে যাব, তাই যাব না। বলেন আমি ব্যবস্থা করে দিচ্ছি। প্রতিবেশীর কাছ থেকে 4 মুষ্টি সেই চিরের খুদ, সেই খুদ নিয়ে একটা শত সহস্র ছিন্ন বস্ত্রকে ভাঁজ করে করে পুডলি করে দিয়েছেন, এই না এই তো যাক কিছু হলেও তো বটে, এই নিয়ে যাই। ওই রকম নিয়ে কৃষ্ণ স্মৃতিতে চলছে। আর কৃষ্ণ স্মরণ করছে, হরিশরণম হরিশরণম বাঁকে বিহারি মুঝকো দেনা সহারা, কই ছুটে যায় না দামন তোমার। এমন ভাবে কৃষ্ণ স্মৃতিতে চলছেন। আর চলতে চলতে কিছুদিনের মধ্যেই উপস্থিত হয়ে গেলেন দ্বারকাপুরীতে। আর কৃষ্ণচন্দ্র দ্বারকাপুরীতে এসে কৃষ্ণচন্দ্র কোথায় আছে, কোথায় গেলে পাওয়া যাবে? দ্বারকাবাসীদের জিজ্ঞাসা করলে নেই, তোমরা বলতে পারো কৃষ্ণ কোথায় থাকে? মাথা খারাপ কথা শুনে, কি আশ্চর্য, কোথাকার লোক রে বাবা, কথা বলার একটা কোনো মানবোধ কিছুই বোঝে না। আরে তুমি জানো কার সম্বন্ধে কথা বলছো? ওই বামন ঠাকুর, দ্বারকাধীশ্বর, যিনি রাজরাজেশ্বর, যিনি সর্বেশ্বরেশ্বর, তার নাম ওইরকম বলছে, তোমার বন্ধু নাকি? বলে হ্যাঁ আমার বন্ধু। সবাই মুখ চেপে হাসছে। ভিখারি দেখো, একটা ভিখারি, পরনে ছেঁড়া কাপড়, গায়ে একটা কোনো কিছু জামা নেই, মাথায় পাগড়ি নেই, সে নাকি আমাদের রাজরাজেশ্বর শ্রীকৃষ্ণের নাকি বন্ধু। বলতে লজ্জা হয় না? আসলে ভিখারি লোক কিছু স্বার্থের জন্য বড় লোককে, ধনী লোককে সম্বন্ধ পাতায়, ও আমার অমুক হয় যদি কিছু পাওয়া যায়, এর জন্যই বলছি। বলছে না গো না, আমার ছেলেবেলার বন্ধু। আচ্ছা সে হোক, বন্ধু বোঝা গেল। তা কি চাই? বলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। কোথায় গেলে তাকে দেখা করতে পারবো? বলে ওই যে সারি সারি মহল দেখা যাচ্ছে, 9 লক্ষ মহল আছে, সব রজত নির্মিত, মণিমুক্তা খচিত, সেই মহল, ওখানেই কৃষ্ণ তোমার বন্ধুকে পাবে। বলতে বলতে সেই মহলের নিকটে এসে উপস্থিত হয়েছে। যে মূল তোরণ আছে, গেট, সেখানে প্রহরীগণ আটকে রেখে দিয়েছে। কাকে চাই? কোথায় যাবে? কারণ ব্রাহ্মণ সজ্জনকে সবসময় দ্বার উন্মুক্ত করে প্রবেশ করতে দিয়েছে। আজকের এই ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের মতো নয়। এ বলছে কৃষ্ণ নাকি তার বন্ধু, আমাদের রাজা নাকি তার বন্ধু। এটাই সন্দেহ, কি জানি কোন অভিসন্ধিতে এসেছে। সাবধান, কাকে চাই? বলে কৃষ্ণচন্দ্র। বলে আমার কথা বলো, আমি তার বন্ধু এসেছি, আমার নাম সুদামা। যাও। সঙ্গে সঙ্গে সে তো ছুটে গেছে সেই ব্রাহ্মণের কথা শুনে, আর গিয়ে একেবারে জানাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে, হরে দ্বার পালো कन्हैया से कह दो कि मिलने सुदामा करीब गया है, कि मिलने सुदामा करीब गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो कि मिलने सुदामा करीब न जन कहा भटकते भटकते तुम्हारे महल के करीब गया महल के करीब गया
न चलते हैं कजरी न चलते हैं जमा बता दो कन्हैया से नाम है सुदामा बता दो कन्हैया से नाम है सुदामा ओ न सर पे है पगड़ी न तन पे है जामा और बता दो कन्हैया से नाम है सुदामा बता दो कन्हैया से नाम है सुदामा एक बार मोहन से जाकर के कहे दो एक बार मोहन से मिलने सदा नसीब गया सुनते ही तोर चले आए मोहन सुनते हो तो এই শুনেছে বন্ধুর নাম चले आए मोहन और लगाया गले से सुदामा को मोहन लगाया गले से सुदामा को मोहन এইসব দেখে রুক্মিণী তো অবাক এত ভিখারি এসেছে এত ব্রাহ্মণ এসেছে কাউকে তো এমন করেনি হুয়া রুক্মিণী বহু প্রিয়তমা हुआ रुक्मिणी को बहुत ही अचंभा ये मेहमान कैसा आज तो दया मेहमान कैसा अजीबा गया मेहमान कैसा अजीबा गया শুধু গলায় আলিঙ্গন করলেন তা নয় নিজের আসনে বসালেন শুধু বসালেন না রুক্মিণী জল নিয়ে এসো চরণ ধোয়াবেন बराबर नहीं अपनी सुदामा दिखाए बराबर अपने सुदामा दिखाए এখনো জল আনতে দেরি করছে দেখেছো কি করবেন বসে থাকলে হবে সময় চলে যাচ্ছে চোখের জল দিয়ে ধুয়ে দিন শ্রী গোবিন্দ চোখের জল দিয়ে বন্ধুর চরণ ধুয়ে দিচ্ছেন তিনি গো ব্রাহ্মণ নেই তাই আছে শুধু মুখে মুখেই খালি মন্ত্রের বেলায় কাজের বেলা নেই নমো ব্রহ্মণ্য দেবায় তিনি যে ব্রাহ্মণকে এত ভালোবাসেন এমন জন যে আমাকে ভালোবাসে আমি তো তাকে ভালোবাসি তাই নিজের চোখের জলে চরণ ধোয়াচ্ছেন चरना सुरोष श्याम न घबराओ प्यारे जरा तुम सुदामा न घबराओ प्यारे जरा सुदामा আর চিন্তা নেই সব খুশি তোমার কাছে আসছে खुशी का समा तेरे करीब आ गया है खुशी का समा तेरे करीब आ
खुशी का समा तेरे खुशी का समा बोलिए भक्तवत्सल भगवान की जय। बोले द्वारिकाधीश कृष्णचंद्र भगवान की जय। बोलिए सुदामा विप्र की जय। বসিয়ে দিলেন চরণ, প্রক্ষালন করিয়ে দিলেন। অতঃপর তাকে বিবিধ সমস্ত উদ্বর্তন আদির দ্বারা স্নান করিয়ে মখমলের বসন পরিধান করিয়ে চতুর্বিধ অন্ন চর্বচুষ্য লেজ্জপেয় ভোজন করালেন। বাবা রে বাবা, জীবনে কোনোদিন দেখিনি ক্ষুধার্ত মানুষের কাছে উৎকৃষ্ট খাদ্যদ্রব্যই ভগবান দর্শনের মতো। সেসব গ্রহণ করার পর হস্তিদন্ত নির্মিত দুগ্ধ ফেননিব শয্যা উপাদান আদির দ্বারা সুসজ্জিত এমন বিছানায় শুইয়ে দিয়েছে। দিয়ে এবার কি, এখনো কোনো কথা হয়নি, এবার পাটা টিপে দিচ্ছে, পদ সম্মান করছে। বন্ধু, এতদিন ভুলে থাকতে হয়? বলে ভুলে থাকলে কি হবে, তবু তো মনে পড়েছে এসেছি, তুমি তো কোনো খোঁজই রাখো না। কথা হচ্ছে দুজনের, তো সেই ছোটবেলার কথাগুলো আজও মনে পড়ে। কি বলো, মনে আছে না? বলে তা তো থাকবেই। এই সমস্ত কথোপকথন হচ্ছে। অতঃপর বলছে অনেক কথাই তো হলো, এখন বলো আগের কথা বলো। বিবাহ করেছো? বলে করেছি। মানে সেই তো পাঠালো এখানে। ও বৌঠান তাহলে খুব ভালো, সে পাঠালো বলে তাই তুমি এলে, না হলে তো আসতেই না, আমার নামই করতে না, মনেই থাকতো না। অনেক কথা হচ্ছে। ওদিকে রুক্মিণী দেবী সত্যভামা দেবী তারা সব চামড় ঢুলাচ্ছে, এইদিকে দুই বন্ধু শয্যার মধ্যে একজন শুয়ে আছে আর একজন পদ সম্মান করছে, কথোপকথন হচ্ছে। তো এখন বলছি যে হ্যাঁ তোমার বৌঠানি তো পাঠালো সেই জন্য এলাম। তো আমার কথা তো খুব জানছো, বলো দেখি তুমি বিবাহ করেছো? বলে বিবাহ যে করেছি। মানে এই প্রণাম করো। যে এতক্ষণ বাতাস করছিল রুক্মিণী দেবী, তিনি এসে প্রণাম করছেন। সৌভাগ্যবতী ভব, আয়ুষ্মতী ভব, খুব আশীর্বাদ দিলেন। বলে বাহ, ভালোই বিবাহ করেছো। অমনি সত্যভামা বলছেন দিদি সব আশীর্বাদ নিয়ে নিল, আমি বাদ থাকবো? অমনি সেও এসে গেছে। সেও ইনি কে? বলে ইনিও আমার স্ত্রী। ও তুমি দুজনকে বিয়ে করেছো? হ্যাঁ দেখো কজনকে। সেও প্রণাম করার পর জাম্ববতী এসে বলছে আমি কেন বাদ যাব, ব্রাহ্মণের আশীর্বাদ আমাকেও নিতে হবে। সেও প্রণাম করলো। কে কে? বলে এও আমার স্ত্রী। ঠিক করে বলো না কজনকে বিয়ে করেছো? বলে তুমি গুনতে থাকো, যারা আসবে সব আমার স্ত্রী আসবে। 1 2 3 4 100, এই 108, এই 16, আর গুনতে পারছি না। বলো না কতজন? বলে বেশি না, 16,108। এত বিয়ে করেছো? আর একটা বিয়ে তো বিয়ের সময় মানুষ বন্ধু বান্ধবকে মনে করে, তো আমার না হয় একটা বিয়ে মনে হয়নি, তুমি 16,108 বিয়ে করলে আর একটার বেলা মনে পড়লো না? বলে শোনো, কাঠ ছাপিয়ে লাইট মাইক বাজি পুড়িয়ে একটাও বিয়ে হয়নি, সব উৎপাতের সঙ্গে বিয়ে হয়েছে আমার, একটাও ভালো করে হয়নি। সেই জন্য আর তোমাকে নিমন্ত্রণ করতে পারিনি। যাই হোক, তুমি যত চাও 16,108 বিয়ে খাইয়ে দিতে পারি, এখনো কোনো চিন্তা নেই। এই সমস্ত কথা হচ্ছে। হতে হতে বলছে তুমি হাতটাকে এরকম চেপে আছো কেন? বলে চেপে আছি এই কারণেই, ব্যথা হয়েছে তো, লাঠিতে ভর দিয়ে এত পথ এসেছি। তা আগে বলতে হয় না তোমার হাতে ব্যথা আর আমি পা টিপছি, হাতে একটু টিপে দিই। না না ওখানে থাক, ওখানে থাক, কিছু করতে হবে না। বলে না না আমি হাত টিপবই। আসলে হাত টেপা নয়, ওখানে বগল তলা চুপি করে লুকিয়ে রেখে দিয়েছে সেই সামান্য জিনিসটা যেটা এনেছে। মনে মনে ভাবছেন এইরকম ঐশ্বর্যের কাছে, এমন উৎকৃষ্ট বস্তুর কাছে আমার এই তুচ্ছ ক্ষুদ্র উপহার কেমন করে দিই। তাই লজ্জায় বার করতে পারেনি, লুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু ভগবান জানেন ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, এটা বড় যে আদরের প্রীতির বস্তু। ভগবান ভাবগ্রাহী, কি দিয়েছো এটা দেখেন না, কেমন করে দিচ্ছ এটা দেখবেন। ভোগ লাগিয়েছি কি বলে এমন 56 ভোগ 36 ব্যঞ্জন, আর লোকের কাছে বিজ্ঞাপন করতে চাই দেখো আমার মতো কজন দিতে পারে, একটাও ভগবান ফিরে তাকাবেন না। কিন্তু যে কেঁদে কেঁদে সেই সময় থেকে প্রভু কি বা আছে, ওই জন্য শুক্লাম্বরের সেই যে শুকনো চালগুলি চিবিয়ে খাচ্ছে। আর জোর করে নিমন্ত্রণ নিয়েছে, আমাকে নিমন্ত্রণ করো না। সবাই নিমন্ত্রণ করে, তুমি একদিনও করছো না। আমার ঘরে তুমি প্রসাদ পাবে, আমি ধরতে পারবো না, ছুতে পারবো না। বললে তাহলে তুমি আলগোছে করে রান্না করো। মহাপ্রভু বললেন। অতঃপরে আলগোছে করে জল বসিয়েছে হাঁড়ির মধ্যে, আর তার মধ্যে উঁচু করে চাল দিয়ে দিয়েছে, উঁচু করে থোর দিয়ে দিয়েছে, আর উঁচু করে সৈন্ধব লবণ দিয়ে দিয়েছে, উঁচু করে ঘি দিয়ে দিয়েছে। প্রভু এসেছেন। কি রান্না বান্না হলো? বলে সব আলগো করে রেখেছি, তুমি নামিয়ে পারস করে ভোগ লাগিয়ে প্রসাদ পাও। বলেন হ্যাঁ আমি একটু স্নান করে আসি, পাশেই গঙ্গা। স্নান করে এসে প্রভু কলা পাতার মধ্যে পরিবেশন নিজেই নামিয়ে এবার তুলসী দিয়ে নিবেদন করে প্রসাদ পেতে গিয়ে বলছে শুক্লাম্বর
কিছু ভুল হয়েছে মনে হয়, নুন বেশি হয়ে গেছে বোধ হয়, কিংবা হয়নি। শুক্লাম্বর জীবনে কত কিছু খেয়েছি, কিন্তু এমন থোর অন্ন খাইনি, এমন থোর অন্ন খাইনি। এত স্বাদু, আমি তোমার কাছে বিক্রি হয়ে গেলাম, তুমি যেমন মূল্যে ইচ্ছা আমাকে বিক্রি করতে পারো। মহাপ্রভু এত প্রসন্ন হয়ে গেছেন। আসলে ওর মধ্যে ভক্তি মাখানো আছে, তাই সত্যিই সেটা স্বাদ হয়েছে। মহাপ্রভু একটা অক্ষর বানিয়ে বলছেন না, ভগবান ভক্তির ভুখা, ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল। কতটা ভালোবাসা মাখানো আছে। ভোগ সাজিয়ে দিলে তারপরে ভোগ হয় না। যখন থেকে চিন্তা হয়েছে আজকে আমার ঠাকুরকে এই ভোগ লাগাবো, বাজার করতে গেছি তখন থেকে ভোগ আরম্ভ হয়ে গেছে। আর যদি তখন থেকে মনে থাকে আজকে জামাই আসবে, তার জন্য পনিরের রসা করতে হবে, পুষ্পান্ন করতে হবে, ভোগ তো লাগাতেই হবে। আমাদের বাড়িতে তো ভোগ ছাড়া কিছু হয় না। ওগুলো ভোগ নয়, ওগুলো ভূতের ভোগ, দুর্ভোগ ওগুলি। ওই জন্য গোবর্ধন তট নিবাসী সিদ্ধ মনোহর দাস বাবা বলেছিলেন, প্রায়শ ভোগ হয় না, কি ত্যাগীদের আর কি বা গৃহীদের। ছেলে এটা ছাড়া খেতে চায় না, আমার মেয়ে এটা খুব ভালোবাসে বলে ছেলে মেয়েরই ভোগ হচ্ছে, ভূতের ভোগ হচ্ছে, ঠাকুরের ভোগ প্রায়শ হয় না। আর মন মন্দিরে আজকে 50 জন আসবে, রান্না করো তেমন ভাবে। আজকে স্পেশাল শিষ্য আসছে, তার জন্য এটা করতেই হবে, ধোকার ডালনা করতে হবে, সে খুব ভালোবাসে, সেই তো দিয়েছে এই মন্দিরের খরচাটা। তাহলে তার জন্যই রান্না হচ্ছে, ভোগ তারই হচ্ছে, ঠাকুরের হচ্ছে না। তাই মাথায় রাখতে হবে, ভোগ সবসময় সেই ভাবনা অনুসারে হয়। ওই ভাবনাগুলো একই তো রান্না, ভাতের হাঁড়ির ভাত আর ঠাকুরে নিবেদিত অন্ন, পার্থক্য হয় কেন? ওর মধ্যে যে ভালোবাসা, আদর, ভাবনাগুলো কণায় কণায় সঞ্চারিত হয়েছে। ভগবান সবকিছুর মধ্যে ওইটা তুলে নিয়েছেন। তিনি মাখন ভালোবাসেন। মাখন কেন ভালোবাসেন? কেন মাখন চুরি করেন? এত এত দইয়ের সার এই মাখন, এত এত সামগ্রী, এর মধ্যে সার কতটুকুনি ভালোবাসা হচ্ছে ওইটা তুলে নেবেন। তাই এই ভাবনা রাখতে হবে, যেন খবরদার এইরকম ভাবনা নিয়ে যেন ভোগ না নিবেদন হয়। তো এইরকম সামান্য একটা পত্র, একটা ফুল, একটা এক গণ্ডুষ জল হলেও প্রভু প্রসন্ন হয়ে যান, যদি তাতে ভালোবাসা থাকে। সেই কারণে আজ সেই ক্ষুদ্র জিনিসকে ক্ষুদ্র জ্ঞান না করে, তুচ্ছ জ্ঞান না করে, ভগবান তা থেকে এক মুষ্টি গ্রহণ করে নিলেন। দ্বিতীয় মুষ্টি গ্রহণ করতে যাবেন, রুক্মিণী দেবী হাত ধরেছেন। কারণ এক মুষ্টি নিয়ে এর যে তার বিনিময়ে কত কিছু দিতে হবে এখন তার ঠিক নেই। তুমি আমার নিচ্ছ, এমনি ঋণ হয়ে যাবে, ব্যালেন্স এদিকে আবার কম পড়ে যাবে। তখন এটা একটি কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা 56 কোটি যদু বংশ, সবাই যদি একটা করে দানা নেয় সবার কুলাবে না। তুমি যদি একা 2 মুঠো 4 মুঠো খেয়ে না, তাহলে আমাদের ভাগে কি হবে? ব্রাহ্মণের আনিত প্রসাদ আমরাও গ্রহণ করব। এইভাবে তারা নিয়ে নিলেন। এইভাবে কিছুদিন কাটার পরে হাসি ঠাট্টা মজা করে আনন্দ করে কেটে গেল। এবার বললেন, যার জন্য এসেছি সেসব তো কিছু বলা হলো না, কি বা বলবো? না, কিছু দরকার নেই, কিছু বলার দরকার নেই। এইভাবে চলে যাচ্ছেন। আর কৃষ্ণচন্দ্র বলছেন না আর 2-4 দিন থাকো বা আবার এসো, কিছু বলছেন না। ঠিক আছে তাহলে এসো, আসি কিন্তু। বলে হ্যাঁ আবার এসো। আলিঙ্গন আদি করে বিদায় দিলেন, কিছুই তো বলছে না। তোমার বৌদিকে কি বলবো? বৌঠানকে বলবে আমি প্রণাম জানিয়েছি। এটা আবার কি বলার হলো? যাক, কোথায় আমি একটা পাপিষ্ঠ দরিদ্র ব্রাহ্মণ, আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণচন্দ্র, যার শ্রীচরণে সমস্ত শ্রী অবস্থান করছেন। তিনি যে আমাকে বন্ধু বলে, অনেক সময় বড় লোক হয়ে গেলে না আত্মীয় স্বজন গরিব আত্মীয়দের চেনে না, পরিচয় দিতে চায় না। আর আমি একটা দরিদ্র ব্রাহ্মণ, আমাকে বন্ধু বলে সবার মাঝখানে স্বীকার করেছে, স্বীকার করে না, আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে না, নিজের আসনে বসিয়েছে, বসানো নয় চরণ ধুইয়ে দিয়েছে, আবার ভোজন করিয়েছে, চরণ সেবা করেছে, কত আদর করেছে। আবার কি চাই? না চাইতে অনেক পেয়েছি, আবার কি চাই? দেখুন, কামনা থাকলেই কামনার অতৃপ্তিতে, বাধাতে ক্রোধের উৎপত্তি হয়। এখানে কোনো কামনা ছিল না, তাই ক্রোধ নেই। এসেছিলাম বন্ধু দর্শনে, তা হয়ে গেছে, তাই চলে যাচ্ছে। যদি মনের মধ্যে চাওয়া পাওয়া নিয়ে আসতেন, তাহলে পেলেন না বলে তাহলে রাগ হয়ে যেত মনের মধ্যে। আজ তাই মনে মনে ভাবছেন ভালোই করেছেন, এটা তার করুণা। এই যে ধন দিলে বিষয়ের স্বভাব হয় বড় অন্ধ, সেই কর্ম করাই যাতে হয় ভববন্ধ। আমি কৃষ্ণকেই ভুলে যেতাম, ভালো হয়েছে দেয়নি, ভালো করেছে, এই সমস্ত কথা মনে, এটা তার করুণা। এমন ভাবে চিন্তা করে চলছেন। আসলে ভগবানের এটাই প্রত্যক্ষ করুণা।
আমি বিজ্ঞ, জীব মূর্খ, তার বিষয় কেন দিব? সচরণামৃত দিয়ে তার বিষয় বলাইব। এটা প্রত্যক্ষ কৃপা। কিন্তু পরোক্ষ কৃপা কি? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তথাপি ভক্তি নাহি দেন, রাখেন লুকাইয়া। ভক্তি সহজে দিতে চায় না, আবার ওটা দিয়ে দিলে ও আমাকে ওঠাবে, বসাবে, কান ধরে তুলবে। তো এমন ভক্তির লক্ষণ তো দেয়নি, যখন ভালোই করেছে, খুবই ভালো। এইভাবে চিন্তা করে চলছেন। কিন্তু ভগবান যখন দেন লোককে জানিয়ে দেন না। দেন, এই যে এখনই বৃষ্টি দিলেন, বললেন যে এতটা জল দিয়েছি, লিখে রাখো খাতায়, এতটা অক্সিজেন দিয়েছি, লিখে রাখো খাতায়। কোনদিন বলেন? এত জন্মের থেকে, সেই মায়ের পেটে থাকা কালীন থেকে কত কিছু দিচ্ছে, যখন যাহা কিছু প্রয়োজন তখন তাহা দিতেছ। তাই তোমার করুণা রাশিকে বলে দেখিতে পাই। কোনদিন বলেছে একবার আমার নামে মাইকে বলো না? আমরা যদি কোথাও কিছু দিই, দান দক্ষিণা করি, বলে আমার নামে পাথরটা লিখে দাও, আমার কথা দুবার জয় দাও। আর ভগবান এত দিচ্ছেন, কোনোদিন বলেন না আমার নামে কিছু রাখো। কি হয়েছে? নেই, থাক থাক। অবশেষে কৃষ্ণচন্দ্র তিনি ভাবলেন, ভক্ত এসেছিলেন, তাকে তো আমারও দেওয়া কিছু দরকার, সে তো আমাকে দিয়ে গেল। এই কি দেওয়া দরকার খুঁজে খুঁজে দেখলেন যে তার এই সব দরকার। অবশেষে কৃষ্ণচন্দ্র সেই স্থানে, যেই স্থানে এই সুদামা বিপ্রের গৃহ, সেখানে সুন্দর রুক্মিণী দেবী সেই স্থানে বিশাল অট্টালিকা আদি করে দিয়েছেন। আর এদিকে প্রসন্ন চিত্তে চলছেন সাক্ষাৎ সুদামা বিপ্র। আর মনে মনে ভাবছেন, আমি তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছি, যেন জীবনে মরণে জনমে জনমে সুখে দুঃখে যতদিন দেহেতে প্রাণ আছে তোমাকে যেন ভুলে না যাই, তুমি আমার এই কথা যেন সদা মনে রাখি, এটাই আমার প্রার্থনা। मांगा है मैंने श्याम से वरदान एक ही, तेरी कृपा बनी रहे जब तक है जिंदगी। मांगा है मैंने श्याम से वरदान एक ही, तेरी कृपा बनी रहे जब तक है जिंदगी। जिस पर प्रभु का हाथ ओ पार हो गया, जिस पर प्रभु का हाथ वो पार हो गया, जो भी शरण में आया उद्धार हो गया। जिसके भरोसा जिसके भरोसा जिसके भरोसा जिसके भरोसा जिसके भरोसा संबर डूबा कभी नहीं, तेरी कृपा बनी रहे जब तक है जिंदगी, तेरी कृपा बनी रहे जब तक है जिंदगी। मांगा है मैंने श्याम से वरदान कही, तेरी कृपा बनी रहे जब तक है जिंदगी। তো এমন ভাবে আমি তো প্রার্থনা করেছি যেন তোমার কৃপা আমার উপরে যেন নিরন্তর বর্ষিত হয়। কৃপা কোনটি? যেন তোমাকে সবসময় মনে রাখতে পারি। আমরা মনে করি এই যে এত এবারে সুন্দর ফসল চাষ হয়ে গেল, বিশাল বাড়ি বানিয়ে ফেলেছি, অনেক টাকা জমে গেল, এলো ভগবানের কৃপা। এগুলি আসলে প্রত্যক্ষ কৃপা নয়। এগুলি পেয়ে যে সন্তুষ্ট হতে চায় সে এক প্রকারের দরিদ্রই বটে, যে এগুলিতে সন্তুষ্ট না হয়ে তোমাকে চায়। মূল বিষয় হলো তুমি, তোমাকে চায়। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, মাম জন্মনি জন্মনেশ্বরে ভবতার ভক্তি রহি তুকি ত্বয়ি। ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি,
অহৈতুকী ভক্তি চরণে তোমার। এমন ভক্তি ধনে ধনী হতে চাই, এই জাগতিক ধন নয় যার সঙ্গে চিরকাল সম্বন্ধ থাকবে না। তাই মনে মনে প্রসন্ন চিত্তেই যাচ্ছেন। আর অমন সময় নিজের যে গ্রাম, নিজের যে ঘর, সেখানে এসে দেখছে আমার ঘরটা কোথায় গেল। ভাঙা ঘর তো এখানেই ছিল, কিন্তু এখন কোথায় গেল খুঁজে পাচ্ছেন না। সুদামা মন্দির দেখ গরে, সুদামা মন্দির দেখ গরে। আমি কি ঘুরে ঘুরে আবার সেই চলে এলাম? আবার কি সেই দ্বারকা ধামে চলে এলাম না? हाथ थी मेरी टूटी झुपड़िया, এখানে ছিল আমার ভাঙা ঝুপড়ি ছিল তো। अब तो कांचन महल सुदामा मंदिर बोलिए सुदामा विप्र की, बोलिए कृष्णचंद्र भगवान की, रुक्मिणी मैया की। साक्षात लक्ष्मी स्वरूपा रुक्मिणी मैया, তিনি অলক্ষে এত ধনে পূর্ণ করে দিয়েছেন। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আর পূর্ণ হওয়ার কারণে তিনি বুঝতেই পারেননি। এদিকে সাক্ষাৎ তার স্ত্রী, যার নাম সেই সুশীলা, সে গৃহ থেকে বিবিধ আভূষণে অলঙ্কারে সুসজ্জিত হয়ে উপস্থিত হয়েছেন। আরে স্বামী, আপনি জানতে পারছেন না, চিনতে পারছেন না, এসব আপনার বন্ধুর কৃপা। কই একবার তো বললো না? বলে তার কৃপার এটাই বৈশিষ্ট্য, সে সকলের মতো নয় যে কিছু দিলে বলবে আমার কথা বলো একটু, আমি যাতে দিলাম। তো এমনই করুণার ঠাকুর সেই ভগবান আর তার ভক্তের মহিমা বর্ণনা করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।